من كاتبين يعلمون ما تفعلون তোমার মধ্যে তোমার সাথে 24 ঘন্টা দুইজন ফেরেশতা আমি আল্লাহ ফিট করে দিলাম। যেখানেই যাইবা, যা কিছু করবা, যা খুশি করবা, অন্যায় কাজ করবা অথবা গুনাহের কাজ করবা অথবা নেকের কাজ করবা, সব সময় তোমার কাছে দুইজন ফেরেশতা কিন্তু রেডি আছে। যা করবা সব লিপিবদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, ও বান্দা, তুমি অন্যায় করতেছো, মনে করতেছো আমি ধরি না কেন? এ বান্দা, তোমাকে তো আমি সুযোগ দিলাম, তুমি সুযোগ পাইয়া যদি কাজে লাগাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতের অধিবাসী বানায় দিব। সুবহানাল্লাহ। আর যদি সুযোগ পাওয়ার পরেও সুযোগটাকে কাজে না লাগাও, মনে করছো আল্লাহ তো আমার ধরে না, আল্লাহ বলেন, বান্দা, সুযোগটা যদি কাজে না লাগাও, জাহান্নামের শিকল পেঁচায়া জাহান্নামের মধ্যে পালায় দিব। ও ভাই, ও বন্ধু, আমার আপনার সাথে 24 ঘন্টা ফেরেশতারা পাহারা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে 24টা ঘন্টা দেখতে থাকেন। এজন্য গুনাহ যখন করি, অন্যায় যখন করি, অপরাধ যখন করি, সব সময় নিজের মধ্যে একটা কথা রাখা দরকার, নিজের অন্তরের মধ্যে একটা কথা সেভ করে রাখা দরকার। আমি যা করি না কেন, আমার মালিক তো আমাকে দেখে, আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছেন, আমার সাথে 24 ঘন্টা ফেরেশতারা আছেন, ফেরেশতারা তো আমাদেরকে পাহারা দিতেছেন। আল্লাহ বলেন, বান্দা, অন্যায় করার সময় যদি মনে করো আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, অবশ্যই তোমার দ্বারা আর কোনোদিন অন্যায় হবে না, ঠিক কি না? পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা নির্ধারিত একটা সময় পর্যন্ত ছাড় দেন। নির্ধারিত সময়টা কার কখন শেষ হয়ে যাবে কেউ জানি না, কারণ মৃত্যু কার দরজায় কখন এসে দাঁড়ায় যাবে কেউ বলতে পারে না, ঠিক কিনা? কার দরজায় কখন আজরাইল এসে বলবে, আল্লাহর বান্দা, সময় তো তোমার শেষ হয়ে গেছে, আর দুনিয়ায় থাকতে পারবা না। কার কাছে যেন মসজিদের খাটটা এসে দাঁড়ায় যাবে, কার নামে যেন মাইকে, মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয়ে যাবে, অমুক এলাকার অমুক বান্দা পৃথিবীতে নাই, অমুক এলাকার অমুক মহিলা পৃথিবীতে নাই। ও ভাই, ও বন্ধু, যতই মনে করো তোমার চাইতে বড় আর কেউ নাই, তোমার চাইতে বড় শক্তিশালী আর কেউ নাই, তোমার চাইতে বড় টাকাওয়ালা আর কেউ নাই, তোমার চাইতে বড় ক্ষমতাওয়ালা আর কেউ নাই, খোদার কসম, খোদার কসম, তোমার আমার চাইতে কোটি কোটি গুণ নয়, অসংখ্য অগণিত সংখ্যা দিয়েও যদি আমরা এটাকে যোগ দেই, তারপরেও আল্লাহ তাআলার শক্তির কাছে কিছুই হবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রতিটি মানুষকে মৃত্যুর আগ পর্যন্ত সময় দিবেন। মৃত্যুর আগ পর্যন্ত সময় পর পর যেই বান্দাগুলো তওবা করবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, মাফ চাইলে পরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার যে বান্দা বান্দীগুলো নিজের অপরাধের কথা মনে করে মাথাটাকে নিচু করে চোখের মধ্যে 2 ফোঁটা পানি রেখে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আর আল্লাহর কাছে ওয়াদা করে, মালিক, জীবনে কত গুনাহ করলাম রে মালিক, গুনাহ করলাম, তারপরেও তুমি আমাকে শাস্তি দাও নাই, মালিক তুমি আমাকে মাফ করে দাও। বিশ্বনবী বলেন, ওই বান্দা মনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে, গুনাহ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে এই কথা বলতে দেরি, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে দেরি নাই। সুবহানাল্লাহ।